ম্যাচ শেষে বড় ভাই মুশফিকুর রহিম সবার আগে, তার পেছনেই নাজমুল হোসেন শান্ত। তাদের জন্য রাখা ছিল আলাদা গাড়ি, দুজনেই আলাদা গাড়িতে করেই মাঠ ছেড়েছেন। রাজশাহী দল যেন এক তারকা সমৃদ্ধ দল। এই দুজন বাদেও ছিলেন তৌহিদ হৃদয়, শফিউল ইসলামদের মতো তারকা ক্রিকেটার। মমিনুলের 50-র পাশাপাশি যাকে দেখছেন এই শাহাদাত হোসেন দীপুর 233 স্ট্রাইক রেটে ব্যাট করে 15 বলে 35 রানটাও বেশ কাজে দিয়েছে চট্টগ্রামকে। শেষ পর্যন্ত হারতে হয়েছে রাজশাহীকে। নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, তৌহিদ হৃদয়, একটা দলের লাইন আপে যখন এই তিনজন সুপারস্টারই বলবো, জাতীয় দলের এই তিনজন তো অবভিয়াস চয়েস। যদিও মুশফিক টি-20 ফরম্যাটে নেই, কিন্তু বাকি দুইজন তো অবভিয়াস চয়েস। এবং তৌহিদ হৃদয় তো বাংলাদেশের প্রেক্ষাপটে এখন টি-20-র ব্যাটার যারা আসলে বাংলাদেশকে ম্যাচ জেতাতে পারে, সেই তালিকায় তৌহিদ হৃদয়ের নামটা আসবে। এই তিনজন বড় নাম থাকার পরেও রাজশাহী আজকের ডু অর ডাই ম্যাচ, মানে এই ম্যাচে রাজশাহীর জেতাটা খুবই জরুরি ছিল সেমিফাইনাল যেতে হলে। এবং দুই দলের জন্য ম্যাচটা তারা হেরে গেছে চট্টগ্রামের সাথে। এই দুই দলের জন্যই আজকের ম্যাচটা ছিল বাঁচা মরার একটা লড়াই। অর্থাৎ যারা জিতবে তারাই রেসে থাকবে, যারা হারবে তাদের জন্য কাজটা খুবই কঠিন হয়ে যাবে। খাতা কলমের হিসাবে কিছুটা সম্ভাবনা এখনও থাকবে হারা দলের, কিন্তু সেটা খুবই কম। অনেক সমীকরণের বেড়াজালে পড়তে হবে। যেটা বলছিলাম, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, তৌহিদ হৃদয়, এই তিনজন থাকার পরেও কেন রাজশাহীকে আসলে এই ম্যাচে হারতে হয়েছে। যেই মাঠে আজকে খেলাটা হয়েছে সেটা আসলে আউটার মাঠ, বাউন্ডারি তুলনামূলক ছোট, তবে সেটা কিন্তু বাম পাশে এবং ডান পাশে না, অর্থাৎ শুধুমাত্র সোজা বাউন্ডারিটা একটু বড়। এবং এই জায়গাটাতে আমরা যতটুকু অ্যানালিটিক্সের সাথে কথা বলে জানতে পেরেছি যে এই মাঠে যেটা হয়ে থাকে যে যখন ব্যাক অফ লেন্থে বল করা হয়, অর্থাৎ পেসাররা যখন একটু শর্ট বলের একটু পেছনে বল করে, কিছুটা স্লোয়ার বা কাটারগুলো তারা ব্যবহার করে, তখন কিন্তু আসলে এই জায়গাটাতে ব্যাটাররা একটু প্রবলেম ফেস করে। এবং আমরা দেখেছি যে তৌহিদ হৃদয় 50 বলে 69-এর মতো রান করেছেন, মুশফিকুর রহিম 46 রান করেছেন, কিন্তু সেটা আসলে যথেষ্ট হয়নি। কারণ তারা যে পার্টনারশিপটা বিল্ড করেছে সেই পার্টনারশিপটা একেবারে শেষে এসে ভেঙে গেছে। দুইজন ব্যাটারকেই আউট হতে হয়েছে এবং শেষ পর্যন্ত এই ম্যাচটা কিন্তু রাজশাহী হেরে গেছে। লাস্ট ওভারে 13 রান দরকার ছিল, সেই মুহূর্তে প্রথম বলে 6 আসার পরেও আসলে রাজশাহীকে ম্যাচটা হারতে হয়েছে। শাহাদাত দীপু এই জায়গাটাতে আমার কাছে মনে হয় খুব ক্রুশিয়াল একটা গুরুত্বপূর্ণ রোল তিনি প্লে করেছেন। কারণ ওই যে 35 রানের যে ইনিংসটা তিনি খেলেছেন 15 বলে, এই প্রায় 200-র বেশি স্ট্রাইক রেট, 233, এই স্ট্রাইক রেটটা মূলত চট্টগ্রামের রানটাকে অনেক বেশি এক্সেলারেট করতে সাহায্য করেছে। মমিনুল হক দারুণ খেলেছেন। সব কিছু মিলিয়ে চট্টগ্রামের 198 রানটাও একটা সময় আসলে যথেষ্ট মনে হচ্ছিল না, কিন্তু শেষ পর্যন্ত যখন পার্টনারশিপ ভেঙে যায় লাস্ট ওভারে রাজশাহী এই ম্যাচটা যে কোনোভাবেই হোক তারা ম্যাচটা হেরে গেছে। এবং মূল আলোচনা আসলে ম্যাচ অ্যানালাইসিস না, মূল আলোচনা হচ্ছে যে এত বড় বড় স্টার থাকার পরেও রাজশাহী যখন ম্যাচটা জিততে পারে না, এবং যখন এত বড় বড় স্টারদের এগেনস্টে জেতা যায়, যে দলে তামিম ছিলেন কিন্তু তামিম ইকবাল চলে গেছেন, তারপরেও চট্টগ্রাম ম্যাচটা জিতেছে, নিশ্চিত করে এটা বিগ ব্লো ফর চট্টগ্রাম এবং খুব বড় একটা আপসেট এবং রাজশাহীর জন্য। এবং এই টুর্নামেন্টের সেমিফাইনাল রেসে খুব ভালোভাবেই টিকে থাকলো চট্টগ্রাম, আর বলতে গেলে অনেকটাই ছিটকে গেল রাজশাহী। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে ওয়াহেদ মুরাদ, মিডফিল্ড।